আজকে আমরা আরেকটা কনফিউশন জিনিস দেখব, সেটা হলো নিত্য সমাস। এখান থেকে পরীক্ষায় খুবই কোশ্চেন হয়, সেটা হলো যে নিত্য সমাস সাধারণত ব্যাস বাক্যের কোনো দরকার হয় না অথবা ব্যাস বাক্যের কোনো নিয়ম মানে না। তো এই নিত্য সমাসগুলো মনে রাখার হলো একটা বিশেষ উপায় হলো, সেটা হলো যেমন অন্তর অন্তর নামে একটা ছেলে আছে, সে মাত্র 92 টাকা কেজি দুধ কেনে। হ্যাঁ, কেনার পরে সে কি করে, তার বাড়িতে যে রাখা আছে একটা কালসাপ, সেই কালসাপকে খাওয়াই। তো এখানে আমরা মনে রাখবো অন্তর, যতগুলো অন্তর আছে সবগুলো নিত্য সমাস হবে। যেমন এখানে আছে হলো গ্রামান্তর, ধর্মান্তর, দেশান্তর, গ্রহান্তর, যুগান্তর, স্থানান্তর, দিনান্তর, জন্মান্তর, মাসান্তর। তো এগুলো যত অন্তর থাকবে সেগুলোর প্রথমে একটা অন্য বসাই দিব, আর যেটা বলবে গ্রাম বললে গ্রাম, তারপরে যুগ যদি বলে যুগ, তারপরে দিন যদি বলে দিন, তারপরে মাস যদি বলে অন্য মাস তাহলে মাসান্তর, এরকম অন্তর। তো এরকম আমরা একটা দেখবো অন্তর। আরেকটা আছে হলো মাত্র। তো মাত্র আছে হলো দুইটা, একটা হলো দর্শন মাত্র, আরেকটা হলো কেবল মাত্র। তো দর্শন মাত্র এটাকে আমরা বলতে পারি এই যে হলো কেবল মাত্র। তাহলে এই যে অন্তর এবং মাত্র, এই দুইটা দিয়ে আমাদের হলো অনেকগুলো নিত্য সমাস হয়ে গেল। এরপরে আছে হলো 92, 2 এবং 90, 92। তো এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আছে অনেকগুলো, আবার দ্বিগু সমাসের ক্ষেত্রে অনেক সংখ্যাবাচক সংখ্যা থাকে। তো আমরা এই 92টা শুধু মনে রাখবো, এটা হবে হলো নিত্য সমাস 2 এবং 90, 92। এরপর আছে হলো দুধ, দুধ দিয়ে বোঝায় হলো দুগ্ধ ফেনিন। তো এটা হলো এই যে দুধ ফেনার তুল্য, এটাকে বলা হয় দুগ্ধ ফেন নিপ। আর এছাড়া আরেকটা আছে হলো কালসাপ। এই কালসাপটাও পরীক্ষাতে আসে, যে কাল তুল্য সাপ। কাল মানে জম অথবা বিষ অথবা বিষাক্ত কোনো কিছু বোঝায়, আর সাপ মানে তো আমরা জানি সাপ। আর এখানে বোঝাচ্ছে হলো কালসাপ বলতে হলো যে সাপের আসলে অনেক বিষ বেশি, এটা। তো এগুলো সাধারণত কোনো হলো সমাসের নিয়ম মানে না, এগুলোকে নিত্য সমাস বলে। আর এই নিত্য সমাস এই কয়েকটার মধ্যে থেকে বারবার পরীক্ষাতে আসে। তো নিত্য সমাস আমরা এখান থেকে পড়লে আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন পড়ার দরকার হবে না।